বন্ধুরা, আজ গুরুদেব যা বলেছেন ভক্ত কথায় তা সকল নারীদের কান খুলে শুনে রাখা ভালো। যারা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সদর দরজায় জল ঢালছেন তারা অবশ্যই কান খুলে শুনে রাখুন এই জিনিসটি যা গুরুদেব জানিয়েছেন। সাথে গুরুদেব চারটি বিশেষ কথা বলেছেন যা নারীরা এই চারটে নিয়ম মেনে চললে তাদের সংসারে সফলতা, সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। এমন কোন স্বপ্ন যে তিনি পূরণ করতে পারছেন না সেই স্বপ্নও পূরণ হবে, এবং সেই নারীরা এই কাজটি করে থাকেন তাহলে তাদের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, এবং কোনো না কোনো দিন তাদের জীবনে যত রকমের বাধা বিপত্তি সংকট আসুক না কেন, সে দিনে রাতে ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধির অর্থনৈতিক উন্নতি দেখতে পাবেন নিজের চোখে। অর্থে কষ্টে ভুগবে না। মা লক্ষ্মী ঠাকুরের কৃপা থাকলে সেই বাড়ির এই নারীরা চারটে কাজ অবশ্যই করবে। আর যে নারী এই চারটে কাজ করে মা লক্ষ্মী সর্বদাই তাদের ঘরে থাকেন এবং তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, বলা হয় যে যে সকল নারীরা সকালে ঘুম থেকে উঠে সদর দরজায় জল ছিটিয়ে দেন সেই সব নারীরা জীবনে বিশাল বড় এক কার্যশীল কাজ করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বা আমরা সকলেই জানি মা লক্ষ্মীর একটি বোন আছে যার নাম হলো দারিদ্র। দারিদ্রতা ও অলক্ষ্মীর নিবাস করেন তিনি, এবং মা লক্ষ্মী যে গৃহে বসবাস করে সেই লক্ষ্মী ঘরে কোনোদিনও দারিদ্র থাকে না, এবং যে ঘরে মা লক্ষ্মী ত্যাগ করে চলে যান সেই ঘরটি হয়ে যায় থাকার জন্য দারিদ্রতা মার জন্য। তাই বিশেষ করে আপনার ঘরে দারিদ্রতা বাস না করে তার জন্য অবশ্যই এই চারটি নিয়ম অবশ্যই ফলো করুন। সাথেই জল ছেটানোর সঠিক নিয়ম এবং কি কি কার্য করা উচিত সেই সকলই জেনে নেব। বন্ধুরা, বলা হয় যে মা লক্ষ্মী থাকেন যে গৃহে সেই গৃহে যেমন দারিদ্রতা থাকে না, কিন্তু যে গৃহে দারিদ্রতা থাকে সেই গৃহে দিনে রাতে সর্বনাশ লেগেই থাকে। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বিপদ আপদ অর্থের অভাব সর্বদা লেগে থাকে। তাই দারিদ্রতা বাস না করেন সেই কাজটি করবেন। সর্বপ্রথম জেনে নেবেন আপনার ঘরে দারিদ্রতা বাস করছে কিনা। যদি এই সকল প্রকার ঘরে অশান্তি ঝুট ঝামেলা রোগ ব্যাধি লেগেই আছে তাহলে ভাববেন মা লক্ষ্মী কিন্তু সেই গৃহ ত্যাগ করেছে। তাই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাওয়ার জন্য অবশ্যই এই চারটি উপায় করবেন। অবশ্যই এই চারটি উপায় কি কি করবেন জেনে নেব। বন্ধুরা, গুরুদেব বলেছেন যে এই চারটি উপায় করবেন সে খুবই লাভবান হবেন, তার সংসারে কোনোদিনও কোনো প্রকার অশুভ ছায়া ডিঙাতে পারবে না। তাহলে শুনে রাখুন। এবং সাথে বলেছে যদি কোনো ব্রত কথাও করতে হবে না, তাতেই মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। আপনারা সর্বদা নিজের ঘরের সদর দরজায় অবশ্যই এই কাজটি করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে এবং যে জলটি ছেটাবেন তার মধ্যে অবশ্যই এই একটি জিনিস মিশিয়ে নেবেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ যেমন সর্বদা থাকবে, তেমন গণপতি বাপ্পা নারায়ণ সহ আপনার ঘরে সর্বদেব দেবীর বাস হবে, যার কারণে আপনার ঘরে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি নিবাস করবে। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। 7:30টার মধ্যেই উঠে পড়বেন। নিয়মিত সূর্য দেবতা ওঠার আগেই ঘুম থেকে উঠে যাওয়া উচিত। তারপর ঘরে ঝাঁট দেওয়ার পর ঘরের সদর দরজায় জল ছেটানো উচিত। এই জলে 1 চুটকি কর্পূর ও 1 চুটকি হলুদ প্রতি শুক্র বৃহস্পতিবার মিক্স করবেন। বাদ বাকি দিন শুধু শুদ্ধ জল নিয়ে ছেটাবেন। সাথে বলা হয়েছে এই জলটি ঢেলে দরজাটি ধুয়ে দেবেন না, জলটি নিজের হাতে একটু করে ঢালবেন এবং ওম শ্রী মহালক্ষ্মী নমো নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ বা যে কোনো দেবতা বা বিশেষ করে মা লক্ষ্মীর নাম করে করে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী শুধু এইটুকুনি বলে আপনি যদি ঘরে সদর দরজায় জল ছেটাতে পারেন, এতে মা লক্ষ্মী অতি সন্তুষ্ট হয়। স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে গৃহের গৃহবধূরা সকালে উঠিয়া বিশেষ করে ঘরের সদর দরজায় জলে ছেটা দেয় এবং বৃহস্পতিবার ও শুক্রবার কর্পূর ও হলুদ মিশিয়ে দেয়, সেই গৃহ
কোনোদিনও আমি ত্যাগ করি না এবং সেই গৃহের ওপর আমার সর্বদা আকৃষ্ট থেকেই থাকে এবং সেই গৃহে সর্বদা আমি বসবাস করি। কিন্তু সকালে উঠে জল দিয়ে সদর দরজা ধুয়ে দেবেন না। সর্বপ্রথম ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা ছেড়ে ঘর ঝাড় দিয়ে নেবেন। যদি মোছা না হয় তাতেও চলবে। ঘর ঝাড় দিয়ে ঘরের যে ধুলো বালি ময়লা বাইরে ফেলে দেবেন। তারপর ঘরের সদর দরজায় জল ছেটাবেন এবং তারপরে স্নান আদি সেরে এবং তারপরে আপনি কিন্তু ঘরের সদর দরজায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন যখন আপনি ঠাকুর দিতে যাবেন। এবং সর্বদা ঘরের সকাল সকাল খুব জোর হলেও ঘরের 10টার মধ্যে বা 10:30টার মধ্যে সকালে পুজো দেওয়ার চেষ্টা করুন। যারা 7:30টার আগে ঘরে সন্ধ্যা পূজা দিয়ে থাকে তাদের জন্য খুবই খুবই ভালো। এবং বলা হয় গোধূলি বেলায় সন্ধ্যা দেওয়া এবং যখন সূর্য অস্ত দেয় সেই সময় ঘরে প্রদীপ জ্বালানো এবং সূর্য যখন ওঠে সেই সময় ঘরে যদি প্রদীপ জ্বলে সদর দরজা ও ঠাকুর ঘরে, সেই ঘরে মা লক্ষ্মী সর্বদা বসবাস করে। সেই ঘরে কেউ কোনোদিনও বিপদ কালো জাদু টুকটাক গুনগান করতে পারে না। সেই গৃহের বাস্তু কোনোদিনও গড়বড় হতে পারে না। সেই গৃহে সর্বদা মা লক্ষ্মী থাকেন। সেই গৃহে কোনোদিনও দারিদ্রতা প্রবেশ হয় না এবং যে গৃহে মা লক্ষ্মী থাকে সেই ঘরে সুখ শান্তি যেমন থাকে তেমন অর্থনৈতিক উন্নতি থাকে। বিশেষ করে চাকরি জীবনে পদোন্নতি, ব্যবসা জীবনে আয় উন্নতি লেগেই থাকে। সাথে বন্ধুরা, আপনারা ঘরে সদর দরজায় যে 4টি উপায় করবেন সেটি হলো সর্বপ্রথম সন্ধ্যে ও সকাল প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপের নিচে একটি আসন দেবেন। যদি আপনারা পারেন একটি ছোট্ট থালা রেখে দেবেন, মাটির বা কাঁসার বা পিতলের, স্টিলের বাদে। তার উপরে একটু চাল দেবেন, কোনোদিন দূর্বা দেবেন, কোনোদিনও ফুল দেবেন। সেই আসনটি ভাববেন এটি প্রদীপের আসন এবং তার মধ্যেই প্রদীপ প্রজ্বলিত করবেন সদর দরজায় এবং ঠাকুর ঘরে। সাথে 2 নম্বর উপায়টি হলো সন্ধ্যা ও সকাল নিয়মিত ঘরে পূজা করবেন। এবং 3 নম্বর যে টিপসটি হলো বা উপায়টি সেটি হলো কর্পূর জ্বালানো উচিত। সন্ধে ও সকাল 2 টাইম কর্পূর জ্বালান। অল্প হলেও সন্ধে ও সকাল 2 টাইম কর্পূর জ্বালাবেন। সাথে আপনারা ধুনো অবশ্যই দেবেন। মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় যেখানেই থাকুক ছুটে আপনার গৃহে আসবে। ধুনো সুগন্ধ, চন্দন ধূপকাঠি ও গোলাপের যে ধূপকাঠি মা লক্ষ্মী খুব ভালোবাসেন। সাথে কর্পূর এবং সদর দরজায় একটি ভরা জলের পাত্র রাখবেন। সেটি মাটির হোক, কাঁসার হোক বা পেতলের। তার মধ্যে আপনারা একটি লাল ফুল বা হলুদ ফুলও রাখতে পারেন যেটি মা লক্ষ্মী অনেক অনেক প্রসন্ন হয়ে থাকে। সাথে আপনারা সদর দরজায় বৃহস্পতিবার করে রঙ্গোলি বানাবেন বা আলপনা অঙ্কন করবেন যেটি মা লক্ষ্মী অনেক প্রসন্ন হয়। মা লক্ষ্মী ঘরের মধ্যে প্রবেশ করছে ওরকম মা লক্ষ্মী চরণ বানাবেন। প্রতি বৃহস্পতিবার ঘরের সদর দরজায় সিঁদুর ও হলুদ দিয়ে বিশেষ করে আপনারা স্বস্তিক অঙ্কন করবেন। এতে মা লক্ষ্মী আপনার গৃহে কোনোদিনও ছেড়ে যাবে না। যে ঘরের গৃহিণী নারীরা বিশেষ করে এই সকল কাজ করে থাকে তাদের ঘরে মা লক্ষ্মী সর্বদা বসবাস করে। যদিও মা লক্ষ্মী রুষ্ট হয়ে কোনো কারণে চলে গেছেন তাহলে তিনি ফিরে আসবেন। সাথে আপনারা রান্নাঘরেও কর্পূরের আরতি দেখাবেন। রান্নাঘর সর্বদা পরিষ্কার করবেন। এবার জেনে নিন বন্ধুরা, দারিদ্রতা কেন প্রবেশ করে। যারা ব্রহ্ম মুহূর্তে ঘরে ঘুম থেকে ওঠে না বা সন্ধে বাতি পূজা ঠিক করে দেয় না সেই ঘরে কিন্তু অলক্ষ্মী বাস করে। বলা হয় ব্রহ্ম মুহূর্তে মা লক্ষ্মী কিন্তু আসেন। এই মুহূর্তে কিন্তু মা লক্ষ্মী সবার ঘরে প্রবেশ করেন। তাই সকাল সকাল উঠে পূজা, নাম জপ এবং ঘর সাজানো উচিত। সাথে বলা হয় দেরি করে ঘুম থেকে 7:30টার পর যারা ঘুম থেকে ওঠে তাদের ঘরে দারিদ্রতা বাস হয়। যাদের রাতের বাসি বাসন রেখে দেওয়া হয় সকালে ধোয়া হয় তাদের ঘরে দারিদ্রতা বাস হয়। সাথে খেতে খেতে কোনোদিনও উঠে যেতে নেই এবং ঘরের ঝাঁট দেওয়া, ঘরের মোছা সর্বদা করতে হয়, না হলে দারিদ্রতা বাস হয়। এছাড়া সন্ধ্যের পরে ঘরে ঝাঁট কোনোদিনও দিতে নেই এবং বিশেষ করে সন্ধ্যাবেলায় কোনোদিনও লবণ, নুন, চিনি, দই ও বিশেষ করে দুধ অর্থাৎ সাদা জিনিস রান্নাঘর থেকে কাউকে ধার দিতে নেই। সন্ধ্যেবেলায় টাকা পয়সা কাউকে ধার দিতে নেই। সন্ধ্যেবেলায় বিশেষ করে গয়না গাটি সাথে ঠাকুরের জিনিসপত্র যেমন শাঁখ, ঘন্টা, কোষাকুষি বা প্রদীপ কাউকে কোনোদিনও ধার দেবেন না। এবং ছেঁড়া ফাটা জামা কাপড় না পরা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা এটি সর্বদা করুন। আশা করি মা লক্ষ্মী কোনো কারণে যদি রুষ্ট হয়ে গিয়েছেন মা লক্ষ্মী এতে প্রসন্ন হবেন এবং স্বয়ং মা লক্ষ্মী বলেছে যে গৃহে বিশেষ করে নারীরা এই ক্রিয়া ও কাজ উপায়গুলি করতে পারে তাদের গৃহে সর্বদা তিনি বসবাস করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই মা লক্ষ্মীর আশীর্বাদ
কৃপা দৃষ্টি পাওয়ার জন্য এই ক্রিয়াগুলি করবেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। এই ভিডিও থ্রু আপনি যদি কিছু শিখতে ও জানতে পেরেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক তথ্য দেওয়া হয়। যদি ভিডিও চলাকালীন কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা না বুঝতে পারেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, তার সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার ও অবশ্যই লাইক করে দেবেন। হরে কৃষ্ণ হরে রাম, জয় মা লক্ষ্মী জয় জগন্নাথ।